ব্লগ, আর আমরা জাস্ট ওই ব্লগটা ওখানে এন্ড করে হাওড়া ডিস্ট্রিক্টে এন্ড করে হুগলি ডিস্ট্রিক্টে এসেছি আপলোড করতে। তো এখন দেখি কি হয় না হয়, বুঝতে পারছি না। নেটওয়ার্ক কানেকশন খুব একটা যে হাইফাই চলছে তা নয়। তো আমরা এখন ঢুকেছি একটা মোমো সেন্টারে, সেখানে মোমো খাচ্ছি। মোমোতে বসে বিভিন্ন মোমো অর্ডার করেছি। অ্যাকচুয়ালি তিলক এখানে ফোন থেকে আপলোড করার চেষ্টা করছে, খুবই বিজি। আমি ব্লগটা স্টার্ট করলাম নেক্সটে। তো এখন খাই। আর এখানে আমরা নিয়ে নিয়েছি দার্জিলিং স্টাইল চিকেন শেজওয়ান মোমো, দার্জিলিং স্টাইল চিকেন শেজওয়ান মোমো। তো আপাতত খাওয়া যাক। এখানে তিলক খাচ্ছে, তার সাথে আপলোড করছে। বুঝতে পারছি আদৌ হবে কিনা সেটাই। সো তার সাথে আমরা নিয়েছি পেপসি। তো দেখা যাক কী করে। আর আজও আজকে আপলোড হবে কিনা আমার কী প্রবলেম সেটা বুঝতে পারছি না। টেনশনে আছে আপলোডের জন্য, আর কিছু আপলোডের জন্য। তো খাচ্ছি এখানে ঠিকই, কিন্তু খাওয়াটা ঠিক শান্তির লাগছে না। আমার হচ্ছে কতক্ষণে আপলোড হবে, কতক্ষণে আপলোড হবে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। সো আমরা এই জাস্ট ভয়ে ঢুকলাম, আর ভয়ে ঢুকে আপাতত একটু মনে আশ্বাস আছে ব্লগটা আপলোড হয়ে যাবে। সো মেবি, কারণ হচ্ছে গিয়ে আমরা রাস্তায় উত্তরপাড়ায় অনেক 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 ট্রাই করেছি, মোমো খেয়েছি, এই করেছি অ্যাকচুয়ালি শুধুমাত্র আপলোডের জন্য, মানে টাইমটাকে কভার করার জন্য ওখানে ট্রাই করেছি। তো ওখানে এখন ইউটিউব থেকে একদম কড়াকড়ি একদম ইয়ে করে দিয়েছে যে ওয়ান ডিভাইসে যদি অ্যাক্টিভ থাকে অ্যাকাউন্ট, সেটা দ্বিতীয় কোনো ডিভাইসে অ্যাক্টিভ করা যাবে না। মানে আপাতত আমরা এটাই বুঝতে পারছি, এখন জানি না ঠিকভাবে, সেটা নিয়ে এখন করবো। দেখলাম আমরা, কিন্তু সকালবেলা পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। তো জানি না এটা কেন এইরকম সিচুয়েশনের জন্য মেবি হতে পারে হয়তো। তো যাই জন্য এসে বাড়ি থেকে এখন আমরা উত্তরপাড়া থেকে দেখলাম আমাদের মোবাইল ডাটা চলছে। সো মোবাইল ডাটা থেকে আমরা হটস্পট কানেক্ট করে কম্পিউটারে এখানে ডেটা শেয়ার করে এখন আপলোড চলছে। তো আপলোড প্রসেস চলছে, একটুখানি দেখিয়ে দে সবাইকে। ইয়েস, সো তোমাদের দেখাই। এই যে দেখো, আপলোড প্রসেস জাস্ট চলছে। 20% হয়েছে, 54 মিনিট লাগবে। সো আমি একটা ডেটাও মেরে রেখেছি যদি এনি হাউ। সো কোনো কষ্ট, আর হ্যাঁ এবার এটা চলছে, সেটার পেছনে একটা কারণ আছে, রিজন যে হটস্পটটা কীভাবে এখানে আছে আর নেটটা মোবাইলে কীভাবে আছে। সো এটা আমরা কেউই জানি না। আমরা উত্তরপাড়া থেকে ফিরছিলাম, ফেরার পথে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, একটা দাদার সাথে দেখা হলো। সো কৌস্তবদার স্পাইডি ছিল, তো ওরাও দেখে অবাক হয়ে গেল, বললো কী করে হলো। তো ওই দাদাটাও আবার উত্তরপাড়ায় গেল, দিয়ে ওখানে নেটটা অন করলো, জাস্ট আমাদের বালিতে ঢুকলো, ওর নেট, দাদাটার নেটও চলছে। সো কৌস্তবদার নেট যখন চলছিল, তো আমরা দেখার পর মানে ডিস্ট্রিক্টটা বন্ধ, কিন্তু অথচ জানি না এটা আমি ওখানে ছড়িয়ে দেওয়ার পরে কতটা কিরকম অ্যাক্টিভ থাকবে। তো আমি যেহেতু আমি ওখানে গিয়ে নেটটাকে অন করে চলে এসেছি এখানে, তো এখনো বলতে, আর আমি যাওয়ার সময় একটা কাজ করেছিলাম যে ফ্লাইট মোড অন করেছিলাম, কারণ নেটটা প্রথমে অন করার পর দেখলাম চলছিল না। ফ্লাইট মোড অন করে তারপরে আমি নেটটা আবার অন করি, তো ওখানে চালু হয়ে যায় নেটটা। তো ওই অবস্থাতেই এখনো রয়েছি, মানে হিসাব অনুযায়ী দেখাচ্ছে যে আমি এখনো ডিস্ট্রিক্ট চেঞ্জ করিনি। সেটা হয়তো নেটে এরকম ভাবে কোনো দেখাচ্ছে না প্রসিডিউর, এটাই আমাদের চিন্তা ভাবনা। তো তাই জন্য আপাতত মনে হয় নেট দিচ্ছে, আর সেই জন্য আমরা নেটটাকে ইউজ করছি। 22% হয়েছে, আমরা এখন কাউন্টডাউন করছি। যাক, সিজের অবস্থা দেখুন। সো বুঝতেই পারছেন এখন সবার চিন্তা এইটা 100% হওয়ার জন্য। সো যাই হোক, আপাতত হোক 100%, আর তারপরে যা হবে হবে। আর কি করবো জানি না। শিডিউল করেছিস তো? সো আপাতত আজকে মানে এখন আর আমাদের কিছু নেই, আর আমরা সেরকমভাবে এখন খাওয়ার প্ল্যানও করছি না। জাস্ট আমাদের খাওয়া হয়ে গেছে, ধরতে গেলে ওখানে খেয়ে নিয়েছি, মানে আমাদের খাওয়া এখন মেন আমাদের এটাই চিন্তা ভাবনা যে আমাদের এখানে কীভাবে আপলোড হবে। তো এটা হয়ে গেলে তারপরে আবার এই যে ব্লগটা নিচ্ছি, এই প্রসিডটা আবার কালকে এইভাবে ইউজ করব। সোমবার পর্যন্ত আপাতত নেট, আমাদের যে নেট অথরিটি রয়েছে সিটি কেবল, সেখান থেকে এটাই হয়েছে সোমবার পর্যন্ত বন্ধ, মঙ্গলবার থেকে হয়তো চালু হয়ে যাবে। তো সোমবার পর্যন্ত এইভাবেই চালাবো আশা করছি। যদি কোনো জিনিসটা ঠিক হয়ে যায়, সব জায়গায় হয়তো চালু করে দিতে পারে, এরকম যাই না, হতেই পারে। তো যাই হোক, আপাতত এই দেখো এই অবস্থা, ঘাটাঘুটি করে যাচ্ছে।
আমাদের এখন গোছগাছও করতে হবে বিছানাটা। আমার এসে হন্তদন্ত করে এসে এইগুলোকে আগে করেছি। তো যাই হোক, রাত্রির এখন বাজে হচ্ছে প্রায় 10টা না, এখন বাজে হচ্ছে 10:45। তো যাই হোক, অনেক কষ্ট হয়েছে আর দৌড়ঝাঁপ করা হয়েছে, হাঁপিয়ে গেছে, জল খাচ্ছে। মুখ চোখ দিয়ে বেরোয় পড়ছে। সো চলো আপাতত এটা হোক, তারপর তোমাদের সাথে আসছে আর একবার। সো এখনও এখানে আপলোড হয়েছে 39% আর টাইম দেখাচ্ছে 1 hours 2 minutes লেফট। তো জানি না ফোনের ডাটা কতটা কি কতক্ষণ সাথ দেবে। একটা রিচার্জ অলরেডি মারা হয়েছে ডাটা 40% কমপ্লিট। হ্যাঁ 40%, হ্যাঁ 40% এই জাস্ট কমপ্লিট হলো। 1 hours 2 minutes এখনও দেখাচ্ছে। আই থিঙ্ক ডাটাটা যেন সাথ দেয় আর আপলোড হয়ে যায়। এত কষ্ট করে আপলোড করছি, প্লিজ আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। এটুকুই বলার। আর কি বলবো, মানে এতটা কষ্ট যে আমরা করছি, হ্যাঁ একটুখানি আমাদেরকে দেখো। তো এখন মনে হচ্ছে ঠিক আমাদের এক্সপ্রেশনটা দেখে এরকমই মনে হচ্ছে ওটিতে পেশেন্ট ঢুকেছে, একটা সিরিয়াস কন্ডিশন, অপারেশন চলছে আর আমরা বাইরে এরকমভাবে ঠিক অপেক্ষা করছি, ঠিক 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 এরকম একটা ব্যাপার। ওখানে কাউন্টডাউন চলছে আর আমি আর তিলক এরকম করে একবার ফোন দেখছি, একবার ওটা দেখছি। এই আবার একটা ডাটা রিচার্জ করলাম, মানে পর 2টো ডাটা রিচার্জ আবার করতে হলো, মানে শুধুমাত্র আপলোডের জন্য। জানি না, ও এসছে, এখন চলছে 87% আর 12 মিনিটস দেখাচ্ছে। দেন চেকিং হবে, যা যা প্রসিডিওর থাকে সেগুলো হবে, দেন তারপরে মনে হয় ওটি থেকে বার করবে। তোমরা তারপরে কালকে সকালে দেখতে পাবে। সো আমাদের অপারেশন সাকসেসফুল, বা আমাদের তোমার ব্লগ আপলোড ডান। হবে কি হবে না, সাকসেস হবে কি হবে না করতে করতে আলটিমেটলি হলো, এই জাস্ট হলো। আর তোমাদেরকে জাস্ট এই ব্লগটা শেয়ার করলাম সেটার জন্য। তো ফাইনালি কাল সকালে তোমরা 8টার নতুন ব্লগ পেয়ে যাবে, দেখে নিন। আর এই ব্লগটা তো এখন থেকে কন্টিনিউ রয়েছেই, কালকে সকাল পর্যন্ত টানবো এটা। দেন তারপরে এটাও আবার সেম প্রসিডিওরেই এই কদিন করতে হবে আপলোড। যুদ্ধ না একটা। আর যদি এই প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে তো খুবই ভালো, নর্মাল যেরকম করে থাকি সেরকমই আপলোড করবো আর সকাল সকাল তোমরা ব্লগ পেয়ে যাবে। চলো, গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। So good evening and hello day my lovers, welcome to our channel, welcome to today's vlog. So কাল রাত্রির থেকে যা তো দেখাচ্ছি কি অবস্থা আমাদের। সো আপলোড হয়ে গেছিলো কালকে আমাদের ভিডিও, তারপর একটা জিনিস হয় সেটা হচ্ছে আমার নেটটা আবার শেষ হয়ে যায়। কারণ আমার জাস্ট 2-3 মিনিট ফেসবুকটা ঘাঁটি, 2-3 মিনিট না 8 ঘন্টার মতো ফেসবুকটা ঘাঁটি ও আর আমি, আর তারপরে দেখি নেটটা শেষ হয়ে যায় অটোমেটিক্যালি। আর তারপরেই আবার 2টো কাছাকাছি যখন বাজে, হঠাৎ করে দেখলাম মোবাইলটা অফ করে আমার ঘুমিয়েছি, মোবাইলটা থেকে আলো জ্বলে উঠলো। তো ওখানে দেখালো যে মানে আমি যে জোনে রয়েছি সেই জোনের নেট এখন অফ। মানে ওনারা বুঝতে পেরেছে যে আমি জোন পেরিয়ে এসে গেছি অলরেডি, মানে এপারে রয়েছি। তো বুঝতে পেরে নেটটা অফ করে দিল। আর মেনলি যেটা হলো, এখন এই সকালবেলা উঠে নেট থেকে অফ কী করবো। আর আমার একটা ফেভারিট মুভি লুসি, সেটা হচ্ছে ইংলিশ মুভি। তো ওইটা আমি আসছি যা দেখছিলাম সকালে উঠে। তো তারপর আর কী করবো, আমি কিছু করতেও পারছি না, বিরক্ত লাগছে। ফোন কল হয়েছে, মা আজকে একবার ফিরে আসবে। সো তারপরে ওটা করতে করতে তারপরে আমি গেলাম ছানে, পুজো টুজো করে চলে এলাম। আর সিজা করলো চারদিকে ঘর টর পরিষ্কার করে রান্না করে এখন আমি আর সিজা মানে জাস্ট রান্না হয়েই গেছে। আর এখন বাজে হচ্ছে 11:30, ওই 12টা বাজে না 15টা, তো 15-12টা বেজে গেছে। সো আমরা ভাবছি এখন খেয়ে নেবো আর টিভি দেখছি, কি টিভিতে খবর। সো কারণ মারা আসছে, একটু খবরটাও দেখা উচিত, রাস্তাঘাটে কী পরিস্থিতি, কোন দিক দিয়ে মারা আসবে সেটা নিয়ে এখন টেনশন রয়েছে সবারই। তো যাই হোক, আর কি বলবো, মানে নেট ছাড়া যে কীরকম দিনকাল মানে দিনটা যায় সেটাকেই মানে আমাদের অভ্যেসও থাকা দরকার একটা, মানে এরকম হওয়া দরকার, মাঝে মাঝে নেটটা চলে যাওয়া দরকার। কারণ ফিল করতে হবে যে আমাদের যদি বাই চান্স এরকম হয় এনি হয় একদিন 1 মান্থ নেট নেই, তখন আমরা কী করবো। তার জন্য কিছু পরিস্থিতি, যে ফিলটা, এই ফিলটা মাঝে মাঝে আসা দরকার যে হ্যাঁ ঠিক আছে 1 দিন 2 দিন নেট থাকলো না, সেটাকে আমাদের অভ্যেস করতে হবে। আর নেট ছাড়াও আমাদেরকে কাজ করতে হবে। ভেবেছি এরপর থেকে সারাক্ষণ নেটের উপর ডিপেন্ড থাকলে হবে না,
নেট আসার পরও আমাকে এবার নিজের কিছু জিনিস নেট ছাড়াও করতে হবে, যেটার ফলে আমার এই প্রবলেমটা হবে না। কেন এখন যে প্রবলেমটা ফেস করছি সত্যি খারাপ লাগছে, বোরিং লাগছে, কেউ অকওয়ার্ড ফিল লাগছে, কী রে ভাই আমি নেট ছাড়া কীরকম লাগছে। মানে সিজাও বলছে কী রে তুই কথা বল, মানে আমি সারাক্ষণ তো কম্পিউটারেই বসে থাকি, আর সিজা বলছে এই মানে আমার যে বোঝাচ্ছে দেখ এই নেট না থাকলে কী হয়, দেখছিস তুই কথাও বলছি না। এখন তোর সাথে মানে কথা বলছি অল্প অল্প, তো যাই হোক আর কি বলবো, খুব দুঃখের বিষয়। চলো এখন খেয়ে টেয়ে নিই, তারপরে মারা আসবে আবার, আর তো কিছু নেই বলার, এখন খেয়ে টেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। তখন তো তোমাদের সব বললাম, বলে টলে খেয়ে দিয়ে এসে না আর সেরকমভাবে টাইম পাইনি, কারণ এসে বোরিং, এতটা বোরিং লাগছে, আমার শুয়েই পড়েছিলাম। তো বিকেলবেলা মারা ঢুকলো ঘরে, আর ঢোকার পর আর সেরকম কিছু নেই, মারাও ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিল। এখন জাস্ট উঠে মা একটুখানি বসে রয়েছে, আমি আর সিজা একটু বেরাচ্ছি, এখন বেরিয়ে একটু বাইরে টাইরে ঘুরে আবার চলে আসবো, কারণ আজকে ব্লগ আমি আপলোড করব না, কারণ ভেবেছি যে কেন ওটা করতে করতে না কী হচ্ছে, মোবাইলের ডেটার পেছনে 19 টাকা করে বা 40 টাকা করে এরকম দিতে দিতে একটা টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে, কালকে বলেছে সোমবার যে নেট আসার কথা, যদি একান্ত না আসে কালকে, তাহলে আমি কালকে সকালে ওই 10টার মধ্যে আমি কোথাও একটা গিয়ে পোস্ট করে দিয়ে চলে আসবো। সো যাই হোক, আপাতত আমি এখান থেকে মানে আজকে করছি না, যে এডিট টেডিট করে রাখছি, কালকে গিয়ে একবারে পোস্ট করে দেবো। ওকে, সো কালকে তোমরা ব্লগ দেখতে পাবে, হয়তো টাইমটা ডিলে হতে পারে, ঠিক আছে, ধরো 8টার জায়গায় দুপুর 1টার মধ্যে হয়তো হতে পারে, বা 10-12টার মধ্যে হতে পারে, যে কোনো একটা টাইমে আমি পোস্ট করে দেবো, তোমরা দেখতে পাবে অবশ্যই। সো যাই হোক, আপাতত এখন আমরা বেরাই, তারপর বাড়ি ফিরে তোমাদের সাথে এসে কথা বলছি। ওকে, কারণ আজ এখন যেখানে যাব দেখি মানে ঠিক নেই, মানে কোনখানে কি প্ল্যান সেরকম কিছু নেই, এমনি জাস্ট যাবো, হয়তো গঙ্গার ঘাটেও যেতে পারি, গিয়ে আবার ঘুরে চলে আসবো। জাস্ট চলো এখন বেরাই আপাতত, তারপর আসছি। এবার তাহলে আমার সেই লাস্ট যেই পার্সেলটা এসেছিলো ওটা তো এখন আনবক্সিং করা হয়নি, ওটা তোমাদের সামনে আনবক্সিং করে ফেলি, আর তোমরা দেখে নাও চটপট এটার মধ্যে কী আছে, আর আমি তো জানি কী আছে, আর দেখতে ইচ্ছে করছে। চলো কথা না বলে আর করবো। সো অ্যাকচুয়ালি এটাতে এসছে হচ্ছে আমার একটা বিউটি প্রোডাক্ট। সো দেখে নাও কী এসছে, আমি তোমাদেরকে শেয়ার করবো বলেই আটকে রেখে দিই। বাবা এটা মনে হয় মেবি বিলস, একটা বিলস এসছে, এটাও বিলসেরই আর একটা পার্টস, পরে দেখছি আর পরে তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি, আর এটা হচ্ছে এর আগে তোমাদেরকে গুড ভাইবস রেঞ্জের আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করি, তো সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আর তার সাথে এটাও দেখাচ্ছি যে আর একটা জিনিস আমি ইউজ করি, এটা মোস্ট প্রবাবলি সবারই লেগে থাকে, ভেরি ভেরি ইউজফুল একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে গুড ভাইবসের গ্রিন টি ফেস ওয়াশ, পিউরিফাইং ফেস ওয়াশ। এটা হচ্ছে নো প্যারাবেন অ্যান্ড নো মিনারেল অয়েলস, এটা হচ্ছে নো প্যারাবেন অ্যান্ড নো মিনারেল অয়েলস, ঠিক আছে। আর এটা হচ্ছে একদমই তাই, গ্রিন টি আমি প্রোডাক্ট রেঞ্জের প্রোডাক্টগুলো যেহেতু ইউজ করি, কজ আমার পিম্পল অয়েলি স্কিন এইগুলো প্রবলেম রয়েছে, তাই জন্য আমি করে থাকি। আর এটাতে পিম্পল র্যাশেসের ব্যাপারটা কেটে যায়, আর সমস্ত স্কিনে সুইটেবল, আর তাছাড়াও কারোর কোনো স্কিনে দাগ ছোপ থেকে থাকলে সেটাকেও ক্লিন করে। আর দিনের মধ্যে এটা 2-3বার মোটামুটি ইউজ করে, তোমরা চাইলে যে কবার খুশি ইউজ করতে পারো, একবারও করতে পারো, দুবারও করতে পারো, 3বারও করতে পারো। চলো, এই হচ্ছে এটা রিভিউস ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, কাল চলে আসছে একটা মোর এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, লাইক কমেন্ট শেয়ার এভরিথিংটা করে যাও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল বাটন। আর লাস্টলি যেটা বলে থাকি, আই এম জাস্ট ফোকাসড অন ইউর ড্রিম।